আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। কিছুটা মন মানসিকতা খারাপ রয়েছে, এটা আমি বুঝতেই পারতেছি মার্কেটের সার্বিক পরিস্থিতি দেখে। তো আজকের আলোচনার যে টপিকটি, আর কমার সম্ভাবনা নেই স্টকটির, দেখতে পারেন। আসলে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি আর কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না, এবং আর কত কমবে, কমতে কমতে কিন্তু একদম তলানিতে চলে আসছে। তো চলুন আজকের আলোচনার স্টকটির বিষয় আমরা সকলেই ধারণা নিব, এবং এই স্টকটির কোথায় রেজিস্ট্যান্স রয়েছে এবং কোথায় সাপোর্ট রয়েছে সেটিও আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আজকের আলোচনার স্টকটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা মনোযোগ দিয়ে পুরো আলোচনাটি শুনবার চেষ্টা করবেন। তো একে একে চলুন আজকের আলোচনার স্টকটি নিয়ে শুরু করি। আপনারা সকলে অবগত রয়েছেন যে স্টকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফোয়াং সিরামিক ইন্ডাস্ট্রি স্টকটি নিয়ে আলোচনা করব। এই স্টকটি আপনারা জানেন গত এক বছরের মধ্যে সর্বনিম্ন 16 টাকা প্রাইজে আসছিল এবং সর্বোচ্চ 32 টাকা 40 পয়সা পর্যন্ত প্রাইস হয়। এবং এই স্টকটি যদি আপনাদেরকে দেখাই, সিরামিক সেক্টরের একটি স্টক, এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 13,62,69,093টি স্টক রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। তো এই কোম্পানিটির যদি আপনাদেরকে দেখাই 1998 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়, এবং এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমেরও লোন রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির কিছু গোপনীয় তথ্য, যে তথ্যগুলো আপনাদের জানার প্রয়োজন। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 11 টাকা 97 পয়সা, এবং এই কোম্পানিটির জুন ক্লোজিং হওয়ার কারণে 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 9 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 5 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 6 পয়সা। অলরেডি তার 9 মাসে কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন যে 20 পয়সা আয় রয়েছে। তো এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 63.91%। এই স্টকটি নিয়ে বিগত সময়েও আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো স্টকটির যদি আমরা এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখার চেষ্টা করি, দেখুন বর্তমানে যে প্রাইজে রয়েছে সেটি আমরা এখন ধরতে পারি সাপোর্টেই রয়েছে। এই প্রাইস থেকে কিন্তু স্টকটি ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই স্টকটি যদি ঘুরে যায় তাহলে তার কোথায় রেজিস্ট্যান্স হইতে পারে। দেখুন এই স্টকটি যদি এখান থেকে ঘুরে যায় তাহলে 23 টাকা 70 পয়সা তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করলে আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপাতত আমরা 23 টাকা 70 পয়সা যে রেজিস্ট্যান্সটি, এইটার দিকে তাকিয়ে আমরা এখান থেকে ঘুরে গেলেই আমি আশা করি যে এটি আজকে থেকে আগামী কাল হয়তোবা এর মধ্যেই কিন্তু স্টকটি, আমার ধারণা এখান থেকে স্টকটি ঘুরে যাবে। তো এই স্টকটি ঘুরে গেলে কিন্তু 23 টাকা 70 পয়সা প্রথমেই একটি রেজিস্ট্যান্স এটি টাচ করবেই। এটি টাচ করে কিন্তু যদি ভালো এটাতে ইনভেস্টর উইন হতে পারে, তাহলে কিন্তু স্টকটি এই রেজিস্ট্যান্সটি এটিও কিন্তু ব্রেকআউট করতে পারে। তো আজকের আলোচনার স্টকটি ফোয়াং সিরামিক ইন্ডাস্ট্রি স্টকটি নিয়ে আলোচনা করলাম। আশা করি এই স্টকটির যে ধারণাটি আপনাদেরকে দেওয়ার প্রয়োজন সেই ধারণাটি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা এই স্টকটির বিষয় বুঝতেই পারছেন। আশা করি এই স্টকটি এখান থেকে একটি ভালো প্রাইস হবে। এই রেজিস্ট্যান্স লেভেল হলো এটি একটা টাচ যাবে আমার ধারণা। তো এটি আপনারা দেখতে পারেন এই মুহূর্তে, যেহেতু আপনাদেরকে স্টকটি নিয়ে খুব খারাপ সময় চলতেছে, বাজারের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ, লেনদেনের গতিটিও আপনারা দেখলেন গত কার্য দিবসে অনেক কমে গেল। তো এখান থেকেই আমি আশা করি যে মার্কেটের একটি নতুন গতি ফিরে আসবে, এবং এই স্টকটিরও একটি ভালো গতি ফিরে পাবো আশাবাদী আমি। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই সুস্থ এবং ভালো থাকেন সেই কামনাই করি। আল্লাহ হাফেজ।